যদি মাউন্টেন বাইকিং করি তাহলে হচ্ছে হেলমেটটা রিকোয়ার্ড অথবা ইলেকট্রিক বাইক যদি নেই রাইট সাবস্ক্রাইব Niagara on the Lake normally scenic place ওই পাশটা হচ্ছে বাফেলো নিউ ইয়র্ক এই পানিটাই আমরা ফলস হয়ে দেখতে পাই মানুষ এরকম পিকনিক করছে ফ্লাওয়ার গুলো একদম বিছিয়ে আছে জমিদারি বাড়ি বিখ্যাত ইনস্কিলেন ব্র্যান্ডের ভিনিয়ার্ড হ্যালো আচ্ছা সব রকম ফ্রুটস এখানে আছে হ্যালো এভরিওয়ান হ্যালো কেমন আছেন সবাই উই আর অ্যালেক্স এন্ড সারা ফ্রম ডিলাইটফুল হাইলাইটস আজকে আমরা বাইক নিয়ে রেডি কি করব আমরা এই তো আমরা নায়াগ্রা অন দ্য লেকে এসেছি গাড়ি করে আসলাম তারপর বাইক রেন্ট করলাম এখানে জুম নামে একটা সুন্দর বাইক রেন্টাল প্লেস তো ওখানে বিভিন্ন ধরনের বাইক আছে আমরা দুজন দুই রকম নিয়েছি আমি নিয়েছি হাইব্রিড ও নিয়েছি ক্রুজার দেখিয়ে দিই বাইকটা হ্যাঁ তাহলে আমাদের মেইন ইচ্ছা হলো যে আজকে নায়াগ্রা রিভারের পাশে দিয়ে আমরা সিনিক রুট দিয়ে বাইক চালাবো আর আপনাদেরকে দেখাবো আমারটা হচ্ছে রেগুলার বাইক হ্যাঁ আর ক্রুজার হ্যাঁ ক্রুজার আর তুমি কি নিয়েছো হাইব্রিড ও নিয়েছে হচ্ছে হাইব্রিড আমি হেলমেট পরবো আসলে কারোরটাই রিকোয়ার্ড না হেলমেট পরা এখানে উনি যেটা বললেন যার কাছ থেকে রেন্ট করলাম উনি বললেন যে যদি মাউন্টেন বাইকিং করি তাহলে হচ্ছে হেলমেটটা রিকোয়ার্ড অথবা ইলেকট্রিক বাইক যদি নেই রাইট বাট উই আর ডুইং দ্য রেগুলার বাইকিং বাট স্টিল আই এম গোনা ওয়্যার ইট ওকে আর এই যে এখানে আসো ও এটা হচ্ছে সবাই জানে বাট ফর মি ইটস জাস্ট ফান সাবস্ক্রাইব আমাদের বাসা থেকে এই বাইক রেন্টালে আসার পথটাও খুব সুন্দর ছিল ধরুন বাসা থেকে 22 মিনিটের মতো ড্রাইভ ছিল সেটার কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি যেখানে অটোমের ভিডিওগুলো আমরা করেছিলাম হ্যাঁ তখন লুকটা ডিফারেন্ট ছিল বাসাটা সুন্দর করে মেইনটেইন করে রাখা আর Niagara on the Lake normally scenic place অনেকেই নায়াগ্রা অন দ্য লেক পছন্দ করে এমনকি নায়াগ্রাতে মানে যদি থাকার কথাও চিন্তা করে নায়াগ্রা ফলসের থেকে নায়াগ্রা অন দ্য লেকের কথাটাই মাথায় আসে বেশি ডিয়ার আসার সম্ভাবনা আছে ডিয়ার সাইন দেন হ্যাঁ রাতেই বেশি আসার সম্ভাবনা বাটারফ্লাই মিউজিয়ামের ওইদিকেও ডিয়ারের বেশি সম্ভাবনা বেশি সম্ভবত হ্যাঁ কয়েক বছর আগে গিয়েছিলাম বাটারফ্লাই মিউজিয়ামে যে সবাই সামারে বাইক নিয়ে বের হয়ে গেছে আজকে সানি ডে so nobody wants to stay inside all the nice cycles are waiting for us এখানে যে কোনো একটা জায়গায় পার্ক করে স্ট্রেট পার্ক করব নাকি করো একটাই আছে মনে হয় লেফট পার্কিং স্পট যারা সার্ভিসে ছিলেন তারা খুবই ফ্রেন্ডলি ছিলেন আমাদের বিভিন্ন রকম বাইক দেখাচ্ছিলেন আমরা এখান থেকে চুজ করে টেস্ট রাইড দিয়ে ভিতরে গিয়ে ফাইনাল রেন্ট আর ট্রানজ্যাকশন করেছিলাম ফ্যাসিলিটিটাও বেশ সুন্দর আমাদের উনি একটা ম্যাপও দিয়েছিলেন যাতে আমরা সিনিক রেল ধরে বাইক চালাতে পারি কারণ আপনি যেরকম ধরনের রোড চাইবেন ওনারা ওই রকম রোডের রেফারেন্স দিবেন আর হ্যাঁ পার বাইক $30 করে নিয়েছিলেন এখানে রুলস হচ্ছে 3 আওয়ার্স অথবা 1 ডের জন্য বাইক রেন্ট করা যায় আমরা 3 আওয়ার্সের জন্য নিয়েছিলাম তবে 3 আওয়ার্স পরে এই রেন্টাল প্লেস বন্ধ হয়ে গেলেও আফটার আওয়ার্স কি ড্রপ অফের ব্যবস্থা আছে এখানে বাইক লক করে চাবিটা বাক্সের মতো একটি জায়গা আছে সেখানে ড্রপ করে রেখে আসা যায় so you need sunscreen and snacks bar and water bottle আমরা যাবার আগে একটু সানস্ক্রিন মাখিয়ে নিলাম এখন রওনা হচ্ছি Are you coming with me? It's beautiful. Yay! Squirrel সামনে. Like trees are welcoming us.
অনেক সুন্দর না, দুই সাইডে পুরো গেট করা, হ্যাঁ গাছের গেট। টার্কি নায়াগ্রা রিভার যাওয়ার পথে এত সুন্দর ট্রেইল ধরে বাইকিং করতে করতে কিন্তু নায়াগ্রা রিভার এবং নায়াগ্রা ফলস পৌঁছানো যায়। ডিপেন্ড করে আপনি কতটুকু রাইড করতে চান। আমার ডান পাশে হচ্ছে ভিনিয়ার্ড। এটা যেহেতু নায়াগ্রা অন দ্য লেক, এই জমি তারপর হচ্ছে ভিনিয়ার্ড এগুলো একটু পরপরই আসবে। আর আমরা এই ট্রেল ধরে সিনিক প্লেসে এগোচ্ছি। আর ক্যানাডায় এই বিষয়টা তারা খুবই মেনটেন করে যে যারা বাইক রাইড করবে তারা যাতে সুন্দরভাবে চালাতে পারে কোনো ডিস্ট্রাকশন ছাড়া। এই জন্য এরকম ট্রেইলের আলাদা ব্যবস্থা আছে যেখানে নর্মাল সিটি লাইফ আমাদের বিভ্রান্ত করবে না। সো আমরা রিল্যাক্সে সুন্দর সিনারি দেখতে দেখতে রাইড করতে পারি। আর চিন্তা করতে হবে না যে ও গাড়ি আসছে, মানুষ আসছে। ইটস জাস্ট ফর বাইকিং। এটা হচ্ছে ওয়াটারফ্রন্ট ট্রেল। আমরা এখান দিয়ে আসলাম, এখান দিয়ে আমরা কন্টিনিউ করব এই ট্রেলটা। আর বাঁদিকে খুব সুন্দর ভিউ। এই ট্রেলটা কন্টিনিউ করবে নায়াগ্রা ফলসের, নায়াগ্রা রিভারের পাশে দিয়ে। আর মানুষ পিকনিক করছে ওখানে, এরকম অনেক পিকনিক টেবিল দেওয়া আছে। আমরাও একটা পিকনিক টেবিল নিয়ে এখানে একটু রেস্ট করছি। হ্যাঁ, আর আমরা হচ্ছে এখানে একটু বসলাম ভিউ দেখতে দেখতে, একটু স্ন্যাক্স খাবো। সামনে যে পানিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নায়াগ্রা রিভার। আর নায়াগ্রা রিভারের ওই পাশটা হচ্ছে বাফেলো, নিউ ইয়র্ক। আর এই পানিটাই হচ্ছে নায়াগ্রা রিভারের পানিটাই হচ্ছে ফলস হয়ে নায়াগ্রা ফলসে পড়ে। এই পানিটাই আমরা ফলস হয়ে দেখতে পাই। থ্যাংক ইউ। এই বারটা ভাবলাম এখানে সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা খেয়ে নিই আর জায়গাটা একটু এনজয় করি। এখন কিন্তু অলমোস্ট সামার, স্প্রিং এর শেষের দিকে, বাট স্টিল উই নিড টু ওয়্যার জ্যাকেট। ডিপেন্ডিং অন দ্য ডে অর উইকেন্ড না। এরকম গতকাল আর তার আগের দিন একটু গরম ছিল, কিন্তু আজকে আবার সানি বেশি কিন্তু একটু ঠান্ডা। আর আমাদের যদি বাইক জনিত কোনো প্রবলেম হয় তাহলে এই নাম্বারটা এখানে দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে আমরা আমাদের প্রবলেমটা জানাতে পারি। সেই পথ দিয়ে ধরে আগাচ্ছি। আর এই চারপাশেই হচ্ছে টেবিল রাখা এরকম, আর মানুষ এরকম পিকনিক করছে। আজকে হচ্ছে উইকেন্ড, তাহলে হলিডে উইকেন্ড। মানুষ এখানে বাচ্চাদের নিয়ে, ফ্যামিলি নিয়ে মজা করছে। আমরা ট্রেলের পাশ দিয়ে যাওয়ার সময় সুন্দর স্প্রিং ফ্লাওয়ার দেখে থামলাম। এখানে ঘাসে হচ্ছে ফ্লাওয়ারগুলো একদম বিছিয়ে আছে। It's beautiful, beautiful. Spring is here. আর এই যেটা তোমাকে দিলাম। Oh, thank you so much. পুরোটাই হচ্ছে ফ্লাওয়ার, এগুলো ফ্লাওয়ার ট্রিজ। আর এখানে দেখো একটা বাইক স্টেশন, কেউ এখানে বাইক রাখতে পারে, লক করতে পারে, তারপরে পাম্পও করতে পারে। It's a small like a bike repair station. আপনারা যারা আমার স্প্রিং ব্লগ মিস করে গেছেন, ইউ ক্যান চেক আউট দ্যাট ভিডিও। আমি কমেন্ট বক্সে পিন করে দিব। সেখানে আমি সম্পূর্ণ টিউলিপের ফার্ম ঘুরে দেখিয়েছি। এখানে সব কিছুরই সিস্টেম আছে। মানুষ এত লম্বা ট্রেইল ধরে বাইকিং করবে, কেউ হয়তো বা পিকনিক করতে আসবে, আবার কেউ বা জগিং করতে। মানুষের সুবিধার কথা চিন্তা করে এখানে কিন্তু একটু পরপর ওয়াশরুমের ব্যবস্থাও আছে। হ্যাঁ,
Okay, we'll continue now. শিওর। এটা হচ্ছে মেইন রোড, পাশে অনেক সুন্দর সুন্দর বাড়ি আর একটু পর পর ওয়াইনারি। আমার ডান পাশে হচ্ছে মেইন রোড, আর মেইন রোডের পাশেই এটা হচ্ছে সাইকেল চালানো বা হাঁটার জন্য ডেজিগনেটেড স্পট। ওয়াও, এখানে সুন্দর একটা ব্রিজ। আর একটা ওয়াইনারির ফলক দেখা যাচ্ছে, ডান দিকে ওয়াইনারি আর বাঁ দিকে নায়াগ্রা রিভার। রাইট। আর যেসব ওয়াও, একটা কিউট বাবু আসছে। ওয়াইনারি তাদের আর কি রাজপ্রাসাদের মতো বাড়িগুলো দেখা যায়। সো কিউট। এটা একটা দর্শনীয় জিনিস আর কি। সুন্দর ওয়াইন্ডিং রোডস, ট্রেলস, বড় বড় গাছ, সবুজ ঘাস, খুবই সেরিন একটা জায়গা। অনেক দূর দূরান্ত থেকেও মানুষ আসে এই নায়াগ্রা অন দ্য লেকে এই বাইক রাইডটা নিতে। আমরা নিজেদের বাইক আনিনি, কারণ আমাদের বাইকটা মেনটেন করা হয়নি 2-3 বছর ধরে, তাই ওই মেনটেন্যান্সের সময়টা না দিয়ে আমরা নিজেরা একটা বাইক রেন্টাল থেকে রেন্ট করে নিলাম, যাতে কোনো টেনশন না থাকে। আর রাইট, আমরা ডান পাশের বাড়িগুলো দেখি কি সুন্দর। হ্যাঁ, রাজকীয় না? হ্যাঁ, খুবই সুন্দর, জমিদারি বাড়ি। এই যে আমাদের ফ্ল্যাগ। সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ইনিস্কিলিন। অনেকে হয়তো এই ব্র্যান্ডটা চিনেন, ওয়াইনের জন্য অনেক বিখ্যাত, এমনকি ওরা ডিজার্ট ওয়াইনও বানায়। এখানে ইনিস্কিলিন। হ্যাঁ, এই যে সামনে আরো বড় ফলকটা আছে। হ্যাঁ, এখান দিয়ে ব্রিজের মধ্যে 2 ভাগ করা আছে। ডান দিক দিয়ে অনগোয়িং ট্রাফিক বা বাইক যাবে, আর বাঁ দিক দিয়ে হলো অনকামিং যেটা আসবে। এই যে ইনিস্কিলিন ওয়াইন, সেই বিখ্যাত ইনিস্কিলিন ব্র্যান্ডের ভিনিয়ার্ড। হ্যালো, অন ইউর লেফট। লেফটে আসছে সারা। অন ইউর লেফট। ভেরি গুড। আমরা হচ্ছে 6.5 কিলোমিটার চালিয়ে ভ্যান্ডেলার অর্চার্ডস পর্যন্ত এসেছি। ভ্যান্ডেলার অর্চার্ডস, টু ডিফারেন্ট নেম। হ্যাঁ, এখানে আর কি যে ফ্রেশ রাইপেন্ড ফ্রুট বিক্রি করছে, পরে আর কি সামারে আরো বেশি। এই মুহূর্তে নেই, হয়তো যেহেতু উইকেন্ড প্রায় শেষ, তাই আর কি হয় ভিতরে নিয়ে গেছে অথবা এখনো ফলন হয়নি। এটা মনে হয়, আচ্ছা, সব রকম ফ্রুটসই এখানে আছে। হ্যাঁ, আর হ্যাঁ, এটাই হবে, ফলন হয়নি কারণ এখনো হচ্ছে স্প্রিং না, হ্যাঁ, সামারে হচ্ছে এগুলো বিক্রি হয়। আর এটা হচ্ছে নিশ্চয়ই কোনো ফলের গাছ দেখে মনে হচ্ছে। আর 6.5 কিলোমিটার আমরা এসেছি, আবার 6.5 কিলোমিটার আমরা ফেরত যাব। সো আমরা আর কন্টিনিউ করব না ট্রেলটা, আমরা হচ্ছে ফেরত যাচ্ছি। আর ফেরত যাওয়ার আগে আপনাদের এই জায়গাটা একবার দেখিয়ে দিই। এটাই সেই ভ্যান্ডেলার অর্চার্ডস। এটা আর কি একটা ফ্রেশ ফ্রুট মার্কেট। গাছ থেকে গাছ পাকা ফল আর কি এখানে বিক্রি করা হয় আর উৎপাদন করা হয়। নায়াগ্রা অন দ্য লেকে এটা আর কি একটা নাইস থিং, a nice experience for most people, no? For sure. Like, I loved it. And I love it. I will love it. আমরা আবার ওই একই রাস্তা ধরে বাইক রেন্টালে ফেরত এসে আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব। Lots of love from us. Bye bye.